ভিডিওটা পুরোটা দেখি যাইয়েন ভাই, প্লিজ একটা রিকোয়েস্ট করতেছি। আজকে বিদায়ের দিন, আমি জানি এই দিনেও হয়তো বা আমার ভিডিওগুলো কেউ দেখবে না, সবাই স্কিপই করে দিবে। তো ভাই ভিডিওটা একটু দেখেন ভাই প্লিজ। তো যেটা বলার ছিল, আপনারা কেউই জানেন না হয়তো, আমি বিগত 21 সাল থেকে এই পর্যন্ত আর কি মানুষের ভিতর আর কি নাই আমি বুঝি না। একটা মানুষের কি কন্টেন্ট আর বানাবো আপনাদের জন্য, মানে কোনো কন্টেন্ট আমার কোনোই কাজ আসলো না ভাই। আমি চাইছি ফানি ভিডিও, বিগত 6 মাস 7 মাস ধরে তো আমি অনেক ভাই, আমার যদিও হাসার কোনো ইচ্ছাই নেই, তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হাসানো। কিন্তু বলেন তো ভাই, একটা মানুষের কতটুকু ধৈর্য থাকতে পারে? করি সারা রাত জায়গায় এডিট করি, তারপরে ভাই চেষ্টা টুরি রাখি নাই। এই 3 বছরের জীবনে আমি যা শিখলাম ভাই, ভালো কন্টেন্টের কোনো মূল্যই নেই ভাই, ভালো কন্টেন্টের কোনো মূল্যই নেই। কীরকম কন্টেন্ট আর বানাবো আপনাদের জন্য, আমি ওইটাই ভাই পাই না। আর আমার ভিতর মানে কিছুই নেই। তো প্রথমে শুরু করলাম 2 GB র্যামের একটা মোবাইল দিয়ে। আর 2 GB র্যামের মোবাইল থেকে আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়ে ভালো ভিডিও বানানোর জন্য আমি 4 GB একটা র্যামের মোবাইল নিছি এখন। ওইটাতেও তাও আপনারা যদি আমার গেম প্লেগুলো দেখবেন যে আমি করে রাখি, আগে থেকেই সেভ করে রাখি ম্যাচগুলো, পরে গিয়ে ভয়েস দিয়ে ম্যাচগুলো ছাড়ি। আপনারা দেখবেন আমার নামটা উপর দিয়ে থাকে, আমার গেম নামটা, ঠিক আছে? মানে এতটাও আমার ফোন এতটাও ভালো না। তারপরেও একটা ভিডিও যখন এডিট করি পাই, মনে হয় 4 থেকে 5 ঘন্টা লাগে এডিটটা কমপ্লিট করতে পুরোপুরি। তারপরেও বানাই, আরও এডিট করে যখন আমি আপলোড দিই, অনেক সময় আপলোড হয়, অনেক সময় আপলোড হয় না। এই 45 46 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকমও লাগছে, 1.5 ঘন্টাও লাগছে আমার একটা ভিডিও এক্সপোর্টিং হইতে, মানে এডিটটা কমপ্লিট করে আউট করতে। তারপরেও বুঝি না আমার ভিউ আসে 11টা 12টা। মানে পুরো 3 বছরের একটা ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 1.8K, তাও অনেক মানে রিকোয়েস্ট অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো শেষমেশ হয়তো এটা আমার শেষ ভিডিও, আর আপনারা ভিডিও দেখতে পারবেন না আমার। যেখান থেকে সব প্ল্যাটফর্ম থেকে আমি সরে যাব, টিকটক বলেন ইউটিউব বলেন। ইউটিউব আর টিকটকে দুইখানেই চেষ্টা করছি আজকে 3 বছর, তারপরেও কোনো লাভ হয়নি, কোনো কিছুই আমি বলে আপনাদের মনটা জয় করতে পারলাম না। আর ক্ষমা করে দিবেন, হয়তো বা আর কখনোই আমি ফিরে আসবো না এই জগৎটাতে। লাস্ট ভিডিও, এই ভিডিওটাতে দেখবেন ভিউ আসবে না, আমার কিছু করার নেই। আর ভিউ আমার জন্য আসলে এইগুলো আসে নাই, কিছুতেই পারি না। খেলতে গেলে ফুটবল খেলতে গেলাম, ওখানেও বন্ধুরা পৌঁছানো শুরু করে, ওইটাও পারি না। পড়ালেখা করতে গেলাম, ওখানেও হলো না, ক্লাসের রেজাল্ট ভালো না। আর শেষমেশ আর বুঝে নিত বাবা মার কাছে, আর পড়ালেখার দিকেও নাই, কোনো দিকে নাই, কিছু নাই, কামাই রুজিতেও নাই। শেষমেশ এইগুলো ছেড়ে দিতে হবে, আর কোনো অপশানই নাই আমার কাছে। হয়তো বা একটা কাজে লাগে যাবো, অনেক দিন 3 বছর প্রায় চেষ্টা করছি, তারপরেও কারো মন জয় করতে পারলাম না, এটাই ব্যর্থতা। আমি সকল প্ল্যাটফর্মে দেখছি, আমার মানে ভালো কন্টেন্টের কোনো মূল্যই নাই, বুঝছেন? একটা মানুষের সামনে যদি আমি একটা ভিডিও বানাতে যাই, মানুষটা বলবে কি পাগল নাকি, নিজে নিজে কী বকে মোবাইলের ভিতরে এসে। আর মানুষ তো বুঝে নেই মানুষের চিন্তা ভাবনাটা, একটা মানুষের কত নিচু, সবার কথা বলতেছি না, মানে কিছু কিছু মানুষ আছে চিন্তা ভাবনা অনেক নিচু। আর ভিডিও বানানোর জন্য ভাই আমাকে অনেক দূরে দূরে আসতে হয়। যেমন আমার বাসা থেকে খেলার মাঠের প্রায় আধা ঘন্টার পথ। আমি খেলার মাঠে আসি যখন কেউ থাকে না, তখন দুপুরবেলা হয়তো রোদের মধ্যে বসে থাকি, বসে ভয়েসগুলো দেই আর কি। আর আপনারা তো দেখেন আমার ফোন নর্মাল ফোন, যার কারণে আমি সেভ করে ওইটা রেকর্ড করে পরে আবার ভয়েস লাগাই। মানে ভাই প্যারার উপরে ফেরা। তারপরেও চেষ্টা করছি, অনেক কন্টেন্টের অভাব রাখি নাই ভাই। যেরকম কন্টেন্ট মনে হয় আমার ভিতর আর কিছুই নাই ভাই, সবটুকু মেধা দিয়ে আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি। তারপরেও ভাই ফলাফল ওই জিরোই। সে 4-5টা সর্বোচ্চ গেলে 50টা ভিউ আসবে, না হলে আর নাই ভাই। আমার মানে ভাগ্যটাই খারাপ আমার মনে হয়, আমার কিছুতেই হলো না। আমি 3টা বছর চেষ্টা করলাম। আর সবশেষে আমার একটাই অভিযোগ ভাই, আমি কি রকম কন্টেন্ট বানাই নাই ভাই। আমি সকল প্রকার প্ল্যাটফর্মে চেষ্টা করলাম, এত প্রকার ভিডিও বানাইছি ভাই, চিন্তা ভাবনার বাইরে। তারপরেও ভাই আপনাদের মন কেন জয় করতে পারলাম না ভাই? আমার কি দোষটা ছিল ভাই? আমার কি ভুলটা হয়েছিল ভাই? কেউ ধরাই দিবার মতো না, এত একটা বিচ্ছিরি অবস্থা। আর ভাই মানে চারিদিকে শুধু বেইমানি আর বেইমানি ভাই। আমার বন্ধুর থেকে একটা আইডি নিতে গেলাম, ও বেইমানি করে টাকাগুলো মাইরা দিল। মানে অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি, অনেক কিছুর পরে কিছু টাকা জমাইবার পরে
ওর তো ভালো আইডি, আমার কাছে একটা নর্মাল আইডি ছিল, ওইটা দিলাম আর আমি ওরে কিছু টাকা দিলাম, কিন্তু ওই টাকাগুলো মারা দিল, আমার আইডিটাও মারা দিল, ওর আইডিটাও মারা দিল, মানে গেম খেলার জন্য। হয়তো আমার কাছে বট আইডি দেখে আমি ভাবছিলাম আপনারা আমাকে সাপোর্ট করেন না, আর এটা চিন্তা করতে গিয়ে আবারও একটা মানে বড় বিশ্বাসঘাতকতা হয়ে গেলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।